উচ্চ মাধ্যমিক ভূগোল প্র্যাকটিক্যাল সিলেবাসে যে ম্যাপ চিত্র ও বিষয়ানুগ মানচিত্র অর্থাৎ থিমেটিক ম্যাপ রয়েছে, তার মধ্যে একটা অন্যতম হচ্ছে ক্রোপ্লেথ ম্যাপ। ক্রোপ্লেথ ম্যাপ আঁকার জন্য এরকম দেখবে একটা প্রশ্ন সেট দেওয়া থাকবে, যেখানে হয়তো এখানে যেমন আছে পশ্চিমবঙ্গের 19টা জেলার নাম এবং জনঘনত্ব দেওয়া আছে। এবার এটা পশ্চিমবঙ্গ না দিয়ে যদি অন্য কোনো স্টেটের দিয়ে থাকে বা গোটা ভারতে যদি প্রত্যেকটা স্টেটের দেওয়া হয়ে থাকে, সেই রকমভাবেও কিন্তু আসতে পারে প্রশ্ন। আর প্রশ্ন যাই আসুক না কেন, যদি এরকম একটা প্রশ্ন আসে, হ্যাঁ, তাতে অন্য কোনো হয়তো স্টেটের দিতে পারে বা অন্য কোনো দেশের, হ্যাঁ, যদি বিভিন্ন স্টেট দিতে পারে। তো যাই হোক, আমাদের এরকম একটা ডেটা থাকবে, সেই ডেটার উপর বেস করে আমরা কি করব, একটা থিমেটিক ম্যাপ হিসেবে ক্রোপ্লেথ মানচিত্র আঁকবো। এবার ক্রোপ্লেথ মানচিত্র আঁকার আগে এখানে একটা আমাদের নাম্বার অফ ক্লাস বের করতে হয়। এই নাম্বার অফ ক্লাসটা আমরা একটু নিচের দিকে করে নিই। নাম্বার অফ ক্লাস অর্থাৎ নাম্বার অফ ক্লাস এর একটা ইকুয়েশন আছে যেটা আমাদেরকে জানতে হবে। 1 + 3.33 ইন্টু লগ এন। এখন এটা হচ্ছে ইকুয়েশন। এই ইকুয়েশনের উপর ফেলে আমাদেরকে নাম্বার অফ ক্লাস বের করে নিতে হবে। তো আমি করি 1 + 3.33 ইন্টু লগ এন, মানে এখানে যতগুলো এই জায়গাটায় যতগুলো দেখবো আমরা সিরিয়াল নাম্বার পাবো। এখানে দেখছি 19 হচ্ছে সিরিয়াল নাম্বার, মানে হাইয়েস্ট। তো এই 19টাকে আমরা এই লগ এনের জায়গায় বসাবো। ঠিক আছে, এবার এটাকে আমরা হিসেব করার জন্য একটু ক্যালকুলেটরের সাহায্য নিই। এখানে দেখছি আছে কত, 1 + 3.33 ইন্টু লগ এন। প্রথমে আমরা একটা কাজ করব, এই যে লগ আছে, হ্যাঁ, এখানে লগ 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 কি করব, লগ 19, লগ 19 এর একটা মান এলো, এই মানের সঙ্গে 3.33 দিয়ে গুণ করব। যেটা এলো সেটাকে তার সঙ্গে আমরা +1 করব। +1 করলে আমার আসছে কত, এখানে আসছে 3.28। হ্যাঁ, আর একবার করে দিই, দেখো ভালো করে। লগ, যদি আমি লগ করি 19, লগ 19, এইটা লগ 19 এর মান এলো। তারপরে এর সঙ্গে ইন্টু করব 3.33, যেটা এলো তার সঙ্গে আমরা যোগ করব কত, 1। তাহলে আমার উত্তর কত এলো, 5.25। অর্থাৎ আগেরটা কত এসেছিল, এটাই এসেছিল। ঠিক আছে, দেখা যাক আর একবার। লগ 19 যেটা এলো সেইটার সঙ্গে আমরা গুণ করব 3.33, যেটা এলো তার সঙ্গে 1 যোগ করব। তাহলে আমার এলো কত, 5.258। আমি ওটাকেই লিখব 5.25। ওকে, এইবার এইটা আমরা তো আর ক্লাসটা, নাম্বার অফ ক্লাস তো আর পয়েন্টে বা ফিগারে নিতে পারি না। তো সেই জন্য আমরা এটাকে রাউন্ড ফিগার করে নেব, হয়তো 5 করে নেব, 5টা অ্যাপ্রক্স লিখে নেব, মানে প্রায় 5টা। হ্যাঁ, এটা গেল প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে আমরা কি করব, দ্বিতীয় ধাপে আমাদের কাজ হচ্ছে ব্যবধান বের করা, অর্থাৎ ক্লাস ইন্টারভ্যাল করবে। এবার ইন্টারভ্যাল, এই ক্লাস ইন্টারভ্যাল এর জন্য একটা ব্যাপার হচ্ছে, এখানে 5টা ক্লাসের মধ্যে ভাগ করব। এবার যেহেতু 5টা ক্লাসের মধ্যে ভাগ করব, এখানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানটা আমরা দেখে নেব, যেটার এর একটা সূত্র আছে, যেখানে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান। তো সর্বোচ্চ মান হিসেবে আমরা পাবো অবশ্যই কলকাতা। কলকাতায় দেখছি কত আছে, 24306 মাইনাস সর্বনিম্ন। সর্বনিম্ন মান আমরা এর মধ্য থেকে খুঁজে বের করি, এর মধ্যে থেকে খুঁজে বের করলে 523 সম্ভবত সর্বনিম্ন মান। তাহলে এই 523টা আমরা কি করব, এখানে বসিয়ে দিলাম। ওকে, বলো কত আছে, কোথায় 486, 468 আছে। তাহলে 468 বসাবো, 468। তাহলে এখানে আমরা 468 বসিয়ে দিই। বাই কি করব, আমরা কি করব, বাই 5, মানে নাম্বার অফ ক্লাস যেটা বেরোলো সেটা দিয়ে ভাগ করব। তাহলে আমাদের এখানে কত আসছে দেখি, এখানে আমাদের আসবে হিসেব করলে, এটা আমরা 24,306 মাইনাস 468,
যেটা হলো সেটাকে আমরা ডিভাইড করব কত দিয়ে, 5 দিয়ে। আমার এসেছে কত, 4,767। ওকে, এখন এই 4,767 যেটা এসেছে সেইটা আমার কি এলো, ক্লাস ইন্টারভ্যাল এলো, যেখানে একটা ক্লাস তৈরি করা হয়েছে যার 700 নিচে যেগুলো থাকবে সেটা 5 নাম্বার ক্রমের ক্লাসে বা অর্ডারের ক্লাসে, 700 থেকে 1400 মধ্যে 4 নাম্বার, 1400 থেকে 2100 3 নাম্বার, এরকম করে 2100 থেকে 2800 2 নাম্বার, এবং 2800 বেশি হলে 1 নাম্বার ক্রমে আমরা ফেলবো। তো প্রথমেই আমরা জেলাটা দেখি, দার্জিলিং জেলা, সিরিয়াল নাম্বার 1, 586 রয়েছে। তো এই 1 নাম্বার সিরিয়ালটা এখানে অবশ্যই 700 কমে সেটা, হ্যাঁ, তার জন্য এখানে আমরা 1 নাম্বার লিখব। দ্বিতীয় আছে 622, এটাও হচ্ছে 7 নাম্বার, মানে 700 নিচে, এটাও আমাদের 2 নাম্বার সিরিয়াল, এটাও এখানেই পড়বে। 832, এটা কিন্তু 700 থেকে 1400 মধ্যে রয়েছে, তার জন্য আমরা 3 নাম্বার সিরিয়ালটাকে কি করব, এখানে লিখব। তারপরে আছে কত, 958, এই 958টা 700 থেকে 1400 মধ্যেই আছে, তারপরে আমরা 4 নাম্বারটা এখানে লিখব। ঠিক আছে, তারপরে আমাদের আছে কত, 5 নাম্বার 775, 775 মানে এটাও আমাদের এখানেই কিন্তু 5 নাম্বার। 6 নাম্বার সিরিয়াল এখানে আছে 1069, এটাও আমাদের কিন্তু এখানেই পড়বে। তারপরে আমাদের কত আছে, 771, অবশ্যই আমাদের এই ঘরেই পড়বে 7 নাম্বারটাও। তারপরে আছে কত, 523, এটা কিন্তু 700 নিচে, 8 নাম্বার আছে, 8 নাম্বারটা 1099, এটাও আমাদের এখানেই পড়বে। 9 নাম্বারটা কত রয়েছে, 523, যেটা আমাদের এখানে পড়বে 9 নাম্বারটা। ঠিক আছে, 10 নাম্বারটা কত আছে, 468, এটা আমাদের কিন্তু এই গ্রুপে পড়বে, অর্থাৎ আমাদের কত, 10 নাম্বার। ওকে, 11 নাম্বার আছে কত, 1316, এটাও আমাদের কিন্তু এই 4 নাম্বার অর্ডারে পড়বে। ঠিক আছে, তাহলে আমাদের 11 নাম্বার হলো। 12 নাম্বার আছে কত, 1081, এটাও আমাদের এখানেই পড়বে 12 নাম্বার। 13 নাম্বার আছে কি, 3006, 3006 করতে গেলে আমাদেরকে পড়তে হবে কত, একবারে প্রথম গ্রুপে, তাই তো, এটা আমাদের কত নাম্বার, 13 নাম্বার গ্রুপ। ওকে, তারপরে আছে 1753, 1753 আমাদের কোন গ্রুপে পড়বে, এই গ্রুপে পড়বে, 1400 থেকে 2100, তার মানে 14। ঠিক আছে, তারপরে 15 নাম্বারে কত রয়েছে, 24,306, একদম কলকাতার যেটা, সেটা হচ্ছে 15 নাম্বার, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি। ঠিক আছে, তারপরে আছে কত, 2445, এটা আমাদের পড়বে এই গ্রুপে, তার মানে আমাদের কত, এটা 16 নাম্বার গ্রুপ। ঠিক আছে, তারপরে আমাদের এখানে 17 নাম্বার আছে 819, যেটা আমাদের পড়বে, এটা 17 নাম্বার। ওকে, 18 নাম্বার, 18 নাম্বার আমাদের আছে 631, 18 নাম্বারটা আমাদের পড়বে এই 5 নাম্বার গ্রুপে, 18 নাম্বার। ওকে, আর আছে 1334, যেটা আমাদের 1400 থেকে কম, অবশ্যই 19টাও পড়বে এখানে। তো ক্রোপ্লেট মানচিত্র কিন্তু 2 রকম ভাবে করতে পারি, এক কালার ইউজ করে, কালারের ডেনসিটির ভেরিয়েশন দিয়ে, আর একটা করা যায় যেটা হচ্ছে তোমার শেড দিয়ে। তো শেডের ঝামেলায় আমি যাচ্ছি না আপাতত, তার কারণ কালার দিয়ে আমরা বোঝাতে পারবো। 5টা জোনের জন্য আমরা 5টা নির্দিষ্ট কালার সিলেক্ট করেছি। এটাকে 1 নাম্বার জোন চেষ্টা করবে লাইট টু ডার্ক করার, লাইট কালারটাকে 1 নাম্বার জোনে রাখবে, তারপরে একটু ডার্ক হলো 2 নাম্বার জোন, তারপরে 3 নাম্বার জোন, তারপরে 4 নাম্বার, 5 নাম্বার। ওকে, এখন কথা হলো, এটাকে আমরা যেহেতু জনঘনত্ব বোঝাচ্ছি, তাই যত ডার্ক হবে জনঘনত্ব তত বেশি বোঝানোই যাবে। তো আমরা যেহেতু এখানে ক্রমটা উল্টো করেছি, একটু দেখে নেবে, ক্রমটা 1 নাম্বার যে সে সব থেকে বেশি রয়েছে, মানে তার জনঘনত্ব সবচেয়ে বেশি। তো আমরা যদি এটাকে এখানে রাখি সুবিধার্থে, দ্বিতীয়টাকে আমরা দ্বিতীয় জোনে রাখবো, তারপরেরটাকে তারপরের জোনে রাখবো, তারপরে আর একটু লাইট এই জোনে, তারপরে প্রথম 5 নাম্বার জোনে এটা। এইবার এই ম্যাপের মধ্যে আমরা এই যে সিরিয়াল নাম্বারগুলো রয়েছে সেটা কোন জেলার, সেই অনুযায়ী একটু মার্ক করে নেব, তাহলে আমাদের কালার করতে একটু সুবিধা হবে। তো প্রথমে আগে আসি লাইটটা, এখানে অনেকগুলো ডিস্ট্রিক্ট আছে। তো 1 নাম্বার বলতে দার্জিলিং। তো দার্জিলিংয়ে আমি শুধু একটা মার্ক করে রাখি, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি দার্জিলিং। হ্যাঁ, দার্জিলিং হচ্ছে এটা, এটা হয় আমার 1 নাম্বার। আর কোনটা আছে, 2 নাম্বার, 2 নাম্বার জলপাইগুড়ি।
জলপাইগুড়ি এটা, ঠিক আছে, এটাও হবে। এরপরে আমার আছে কত, 9 নাম্বার। 9 নাম্বার মানে বাঁকুড়া। বাঁকুড়া হচ্ছে অ্যাকচুয়ালি এইটা, বাঁকুড়া ডিস্ট্রিক্ট, বাঁকুড়া, বাঁকুড়াই পড়লো। তারপরে আমার আছে 10 নাম্বার। 10 নাম্বার মানে পুরুলিয়া, পুরুলিয়াও আমার এটাই পড়বে। তারপরে আমার কি আছে 18 নাম্বার। 18 নাম্বারে আছে কি, 18 নাম্বারে আমার আছে এখানে পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর বলতে এইটা। তাহলে এই আমার হয়ে গেল 1 নাম্বার গ্রুপের কাজ। আমি তাহলে বুঝতে পারবো কোন কোন জেলাগুলোই আমি এই কালারটা ইউজ করব। এটাকে আপাতত সরিয়ে রাখলাম। এরপরে আমরা এই 4 নাম্বার জোনে আসি। 4 নাম্বার জোনে 3 নাম্বার পয়েন্ট, 3 নাম্বার সিরিয়ালে কোচবিহার আছে। কোচবিহার আমার এখানে রয়েছে। তারপরে আছে কি 4 নাম্বার, 4 নাম্বার আছে উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুর আমার এখানে রয়েছে। 5 নাম্বার, 5 নাম্বারে আছে আমার মালদা, মালদা আমার এইটা। তারপরে আছে 6 নাম্বার, 6 নাম্বারে আছে আমার এখানে 5 নাম্বারে দক্ষিণ দিনাজপুর না, দক্ষিণ দিনাজপুর হলো, মালদা হলো। তারপরে 7 নাম্বার, 7 নাম্বার আছে বীরভূম, বীরভূম আমরা জানি এটা, বীরভূম হলো। তারপরে আছে কত 8 নাম্বার, 8 নাম্বারে এখানে আছে বর্ধমান। তো এখানে বর্ধমান বলতে এইটা বর্ধমান। তারপরে 11 নাম্বার, 11 নাম্বার আছে নদিয়া, নদিয়া হচ্ছে এইটা। তারপরে হচ্ছে 12 নাম্বার, 12 নাম্বারে আছে পূর্ব মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর হচ্ছে এখানে রয়েছে পূর্ব মেদিনীপুর, ঠিক আছে। তারপরে হচ্ছে 12 নাম্বার, 17 নাম্বার, 17 নাম্বারে আমাদের রয়েছে কি, 17 নাম্বারে হচ্ছে দক্ষিণ 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এইটা। তারপরে হচ্ছে 19 নাম্বার, 19 নাম্বারে রয়েছে মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ হচ্ছে আমার এইটা। এরপরে যেগুলো পড়ে থাকলো এটাকে সরিয়ে এইটা নিলাম। এরপরে আছে 14 নাম্বার, 14 নাম্বার আছে হুগলি, হুগলি হচ্ছে এইটা। তাহলে হুগলিটাকে আমি এই কালার করব, ঠিক আছে। আর কোনটা, আর একটাও নেই। 16 নাম্বার, 16 নাম্বারে আমার কি রয়েছে, 16 নাম্বার হচ্ছে উত্তর 24 পরগনা, উত্তর 24 পরগনা হচ্ছে এইটা, ওকে। তারপরে হচ্ছে 1 নাম্বার জোন যেটা 13 আর 15 আছে, 13তে রয়েছে হাওড়া, 15তে রয়েছে কলকাতা। তার মানে এইটা হাওড়া আর এইটা কলকাতা। এই আমার জোন কালার করা। এবার আমরা এগুলোকে ধরে ধরে কালার করে নেব। এবার আমাদের মানচিত্র প্রস্তুত হয়ে গেছে। এখানে দেখানো হয়েছে ক্রোপ্লেথ মানচিত্র, এরকম করেই করবে। আর যে কালারগুলো করবে বলেছিলাম সেগুলো সব করা হয়ে গেছে। একটা কথা মনে রাখবে, এই কালারের যে ভেরিয়েশন দেখিয়েছি এটা করা যায় না। ক্রোপ্লেথ মানচিত্রের নিয়ম হচ্ছে একটা কালারের উপর তার ডেন্স বাড়িয়ে বাড়িয়ে করা। তো যেহেতু এখানে কালারের প্রবলেম, সেই জন্য বিভিন্ন কালার দিয়ে এটা বোঝানো হয়েছে যাতে ভিডিওতে ভালো বুঝতে পারো, প্লাস করতে পারো তোমরা সহজেই। কিন্তু এটা হিসেব মতো যে কোনো জল তুলি দিয়ে তোমাদের এই কালারটা করতে হয়, কালারের ডেন্সিটি বাড়িয়ে। তো যাই হোক, এটা কমপ্লিট, এই কাজটা করে নেবে।